আল্লাহর পরে যদি আমার অবদান থাকে, আমার ভালো থাকার, সেটা 199% আমার স্ত্রী। এই কষ্ট দুনিয়ার কারো কাছে বোঝানো যাবে না। আমি কই তাহলে তোমার বার্তা দাও, আমি খেয়াল স্যার। আমি আমার ওয়াইফের বার্তা খাইছি। আমার কাছে মনে হয়েছে আমার এখন পর্যন্ত না, আমি জীবনে যতদিন এই দুনিয়াতে বাইসে থাকবো, আমার স্ত্রীর হাতের মাখা ভাতটা আমার এত ভালো মজা লাগছে, আজও পর্যন্ত ওইরকম স্বাদের কোনো খাবার আমি পাইনি। আমার কাছে ওই খাবারটা এত ভালো লাগছে, আমি জানি না যে এই দুনিয়াতে যতদিন আমি বাইসে থাকবো আমি ওইরকম খাবার আর পাবো কিনা স্বাদের। দেখি খুঁটিটা আমার পুরো স্ত্রীর উপরে, আর এই অ্যাঙ্গেলের যে মাথাটা, এই মাথাটা আমার সন্তানের এই কপাল বরাবর পড়ছে। এখানে কপালের চারা ভাঙ্গা এখান থেকে ঘিলু বাইরে হয়ে গেছে। আমার ওয়াইফেরে নিয়ে যে আমি ইট কিনছিলাম স্যার ঘর উঠানোর জন্য, ঘর কিন্তু উঠানো হয় নাই। আমার ওয়াইফ বাচ্চারে মাটি দেওয়ার পরে ওই ইট আইনে প্রথম তাদের কবরস্থান বান্ধাইছি। এই কবরস্থান বান্ধানোর পরে 1 বছর পরে আমি আমার ঘরের কাজ ধরছি আমার স্ত্রীর প্ল্যান অনুযায়ী। সে যেভাবে প্ল্যান দিছিল সেই অনুযায়ী প্ল্যান অনুযায়ী আমার ঘরের কাজ ধরছি। আমার স্ত্রীরও তার কেনা ইট দিয়ে তার ঘর পাকা করছি, তার থাকার ঘর, আর তার কেনা ইট দিয়ে আমার বিল্ডিং করছি। আমার বাবা মা এখন আমার স্ত্রীর জন্য স্যার কাঁদে। আমার আব্বা আমার বাড়ি গেলি আমার আগে কয় একটু কবরের ধারে যা। এই কষ্ট দুনিয়ার কারো কাছে বোঝানো যাবে না।